প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণী বাংলা বিষয়ের সাহিত্যের ইতিহাস অংশটির বৈষ্ণব পদাবলী সম্পর্কে আজকের আলোচনা। এসো তাহলে আলোচনা শুরু করা যাক। রাধা কৃষ্ণ লীলার আধ্যাত্ম সাধনার ভাবময় রূপকে তুলে ধরা হয়েছে যে সাহিত্যিক ভাবনায়, তা বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। ব্রজলীলা হল বৈষ্ণব পদাবলীর মূল উপজীব্য। এর প্রধান রস শৃঙ্গার রস। বৈষ্ণব পদকর্তারা মানবীয় প্রেমকে ভাগবতী ভক্তিতে রূপান্তরের সাধনায় সিদ্ধিলাভ করেছেন। বৈষ্ণব অর্থে বিষ্ণু সম্বন্ধীয় বোঝায়। বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধা কৃষ্ণ লীলা বর্ণিত হয়েছে। জয়দেবের গীতগোবিন্দ থেকেই বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয়। কয়েকজন বৈষ্ণব পদকর্তা হলেন বিদ্যাপতি, চণ্ডীদাস, মুরারিগুপ্ত, নরহরি সরকার, গোবিন্দ দাস, জ্ঞানদাস ও বলরাম দাস। আমরা বিদ্যাপতি সম্পর্কে জেনে নিই। বিহারের দ্বারভাঙা জেলার মিথিলার বিস্ফি গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্যাপতি আক্ষেপ অনুরাগের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তিনি মৈথিল কোকিল অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন। বিদ্যাপতি জন্মসূত্রে শৈব ছিলেন। বিদ্যাপতির কাব্যগুলি হল কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা এবং লিখনাবলী। এবারে আমরা চণ্ডীদাস সম্পর্কে জেনে নিই। চণ্ডীদাস আনুমানিক 1417 খ্রিস্টাব্দে বীরভূম জেলার নানুর মতান্তরে ছাতনায় জন্মগ্রহণ করেন। জাতিতে তিনি ব্রাহ্মণ ছিলেন। প্রথম জীবনে তিনি বাসুলী দেবীর উপাসক ছিলেন। তার সাধন সঙ্গিনী ছিলেন রামী নামে এক রজকন্যা। তিনি পূর্ব রাগ, আক্ষেপ অনুরাগ ও নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। তিনি মরমিয়া কবি, মিস্টিক কবি নামে পরিচিত ছিলেন। এবারে গোবিন্দ দাস আনুমানিক 1537 খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন। বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। পারিবারিক পদবি ছিল সেন। তিনি দ্বিতীয় বিদ্যাপতি, কবীন্দ্র, কবিরাজ নামে পরিচিত। তিনি শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। তিনি অভিসার, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। জ্ঞানদাস জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছে কাদড়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আনুমানিক 1530 খ্রিস্টাব্দে। জাতিতে ছিলেন ব্রাহ্মণ। চৈতন্যোত্তর যুগের অর্থাৎ ষোড়শ শতকের বিখ্যাত কবি। তিনি বাংলা ও ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। তিনি মান ও রূপ অনুরাগ পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য এবং রোমান্টিক কবি নামে পরিচিত। এবার এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দেখে নিই। 1. রাধার প্রথম উল্লেখ পাওয়া যায় যে গ্রন্থে? উত্তর, হালের গাথা সপ্তশতী। 2. বৈষ্ণব অর্থে বোঝায় বিষ্ণু সম্বন্ধীয়। 3. পদাবলীর প্রথম ব্যবহার ঘটে জয়দেবের গীতগোবিন্দ কাব্যে। 4. গীতগোবিন্দ রচিত হয়েছিল দ্বাদশ শতাব্দীতে। 5. জয়দেব কার রাজসভার কবি ছিলেন? লক্ষণ সেনের। 6. শ্রী চৈতন্য কোন পদকর্তার পদ আস্বাদন করতেন? বিদ্যাপতির। 7. মৈথিল কোকিল বলা হয় বিদ্যাপতিকে। 8. অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। 9. বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি। 10. বিদ্যাপতি ধর্মমতে ছিলেন শৈব। 11. বিদ্যাপতির শ্রেষ্ঠত্ব অভিসার, মাথুর, প্রার্থনা বিষয়ক পদে। 12. চণ্ডীদাস যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ? পূর্বরাগ। 13. বৈষ্ণব পদাবলীর মূল রস মধুর রস। 14. দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। 15. ছোট বিদ্যাপতি বলা হয় কবি রঞ্জনকে। 16. বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়
গোবিন্দ দাসকে। 17 ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। 18 চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। 19 জ্ঞানদাস যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ, অনুরাগ ও আক্ষেপ অনুরাগ। 20 চৈতন্য পরবর্তী যুগে শ্রেষ্ঠ পদকর্তা হলেন গোবিন্দ দাস। 21 সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ পদকল্প তরু। 22 গোবিন্দ দাস রচিত একটি নাটক হল সঙ্গীত মাধব। 23 গোবিন্দ দাস রচিত একটি কাব্য হল কর্ণামৃত। 24 গোবিন্দ দাস যে পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ, অভিসার। 25 গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। 26 নিত্যানন্দের শিষ্য ছিলেন বলরাম দাস। 27 বলরাম দাস পদ রচনা করেছেন বাংলা ও ব্রজবুলি ভাষায়। 28 একজন বিশিষ্ট মুসলিম বৈষ্ণব পদকর্তা হলেন সৈয়দ মুর্তুজা বা মাহমুদ। 29 বৈষ্ণব সাহিত্যে বিরহের কবি চণ্ডীদাস। 30 উজ্জ্বল নীলমণি গ্রন্থের রচয়িতা শ্রী রূপ গোস্বামী। 31 বৈষ্ণব সাহিত্যে কয়জন গোস্বামী রয়েছেন? 6 জন। 32 গোবিন্দ দাসের উপাধি ছিল কবিরাজ। 33 হাত থক দর্পণ মা থক ফুল পদটির রচয়িতা বিদ্যাপতি। 34 রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর পদটির রচয়িতা জ্ঞানদাস। 35 সই কেবা শোনাইল শ্যাম নাম পদটির রচয়িতা চণ্ডীদাস। কণ্টক গাড়ি কমল সম পদতলে পদটির রচয়িতা গোবিন্দ দাস। 37 তোমার গরবে গরবিনী হাম পদটি হল আক্ষেপ অনুরাগের। 38 বহুদিন পরে বধুয়া এলে পদটির রচয়িতা চণ্ডীদাস। 39 আমাদের চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 40 চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 41 বলরাম দাসকে বলা হয় কবিপতি। এই হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে কিছু প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।